আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো পরবর্তী যে কথাগুলো বলবো সেটা ইলেকট্রন বিন্যাস উপশক্তি স্তরের সাহায্যে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা। আর উপশক্তি স্তর আমরা জানি চারটা, এস, পি, ডি এবং এফ। এই চারটি উপশক্তি স্তর আছে। এই চারটি উপশক্তি স্তরে এস এ সর্বোচ্চ 2টা, পি তে সর্বোচ্চ 6টা, ডি তে সর্বোচ্চ 10টা এবং এফ এ সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। এবং এটা আমরা জানি একটা সূত্রের মাধ্যমে, সেটা হচ্ছে 2 × 2l + 1। এইখানে যদি 2l এর মান 0 ধরা হয়, 0 + 1, তাহলে হয় 2 × 0 + 1 অর্থাৎ 2। অর্থাৎ এস এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হলো 2টা। এইভাবে আমরা যদি এই 2 × 2l + 1 এই সূত্রে যদি 2l এর মান 1 ধরি, তাহলে 1 + 1 অর্থাৎ 2 × 2 + 1 অর্থাৎ 2 × 3 অর্থাৎ 6, অর্থাৎ পি তে সর্বোচ্চ থাকতে পারবে 6টা এবং বি তে একইভাবে 10টা এবং এফ এ সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারবে। এখন এই জিনিসটা জানি, আর যদি একটা চার্ট জানি আমরা, যে চার্টটা কি, চার্টটা হচ্ছে যে 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, 8s এবং এইখানে যদি উপরে একটা বাদ দেই, নিচে একটা বাদ দেই, তাহলে 2p, 3p, 4p, 5p, 6p, 7p। এরপরে উপরে একটা বাদ, নিচে একটা বাদ, 3d, 4d, 5d, 6d। এরপরে উপরে একটা বাদ, নিচে একটা বাদ, 4f, 5f। এইভাবে যদি আমরা এই ছকটা আঁকাই এবং প্রথমে বসবে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p। এইখানেই মোটামুটি অর্গানিক সলিড ইলেকট্রন বিন্যাস অর্থাৎ 118 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস এইখানেই শেষ হয়ে যাবে। তাহলে এই ছকটা যদি জানা থাকে তাহলে সহজে আমরা ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারবো। যেমন হাইড্রোজেন, এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। এই যে প্রথমে 1s বসবে, এখানে এস এর সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তো এখানে একটা দরকার, তাহলে একটা দিলেই শেষ হয়ে গেল। এরপরে হিলিয়াম, হিলিয়াম হলো 2, 1s2, এখানে সর্বোচ্চ 2টা থাকতে পারে, 2 দিলেই শেষ। তারপরে লিথিয়াম, লিথিয়াম 3, তাহলে 1s2, 2s1, 2 আর 1 3, তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3। এইভাবে বেরিলিয়াম, বেরিলিয়ামের 4, 1s2, 2s2, 2 2 4। এইভাবে যে কোনো মৌলের, যেমন নিয়ন, নিয়নের 10 অর্থাৎ 1s2, 2s2, 2p6, 6 4 10। এইভাবে আমরা সহজেই যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এর চাইতে বড় যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে চাই, যেমন এখানে সালফার, সালফার হলো 16, তাহলে সালফারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 6 4 10, 2p এর পরে কোনটা, 3s, 3s, তাহলে 6 4 10 দিয়ে 12, 3s এর পরে 3p, 12 আর হলো 4 এর 16। তাহলে সহজে আমরা সালফার ইলেকট্রন বিন্যাস করতে পারি। এর চাইতেও বড়, যেমন ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস, ক্যালসিয়ামের 20, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p। এইখানে 6 4 10, 12 আর 6 18, পি তে সর্বোচ্চ 6টা থাকতে পারে, তো 6 এর বেশি দেওয়া যাবে না, 18। তারপরে হলো 3s2, তাহলে 18 আর 2 20। এইভাবে এই মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। এর চেয়ে বড় যেমন আয়রন, আয়রন হচ্ছে 26, এর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, পির পরে কোনটা হবে, 3p এর পরে 4s, তাহলে 3p এর পরে যদি 4s এ যাই, তাহলে 4s এখানে 2, এটা হবে 4s2, আর এখানে 4s2 দিলে 20 হয়, 20 ও তারপরে 3d, কিন্তু 3dটা এইখানে লিখতে হবে কারণ এখানে কোয়ান্টাম সংখ্যার ব্যাপার আছে, সাজায় লিখতে হবে। 3dটা এর পরে লেখা যাবে না,
তাহলে 18 আর 2 20 আর লাগবে হচ্ছে 6। তাহলে এইভাবে আমরা সহজেই আয়রন ইলেকট্রন বিন্যাস করতে পারি। তবে এখানে একটা নতুন বিষয় আসলো, সেটা হচ্ছে 3Dর পরে 4s এর পরে 3D হবে, কিন্তু 3Dটা পূরণ করতে হবে আগে 4s, তারপরে পূরণ করতে হবে 3D, কিন্তু লেখার সময় 3D আগে লিখতে হবে, কেননা 3 এর পরে 4, 4 এর পরে আবার 3, এই জিনিসটা একটা অসামঞ্জস্যপূর্ণ হয়। এই কারণে সাজিয়ে লেখার জন্য 3D আগে লিখতে হবে এবং কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী 3D আগে লিখতে হবে, 4s পরে লিখতে হবে, কিন্তু পূরণ হবে 4s এ, তারপরে হবে 3D। এরপরে যেমন হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস যদি করি, জিঙ্ক 30, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d, 4s টা আগে পূরণ হবে, আর আগে পূরণ হলে p6 18 আর 2 20, আর এইখানে লাগবে হচ্ছে 10টা এবং d তে ইলেকট্রনও থাকতে পারে হলো 10টা। তাহলে সহজেই এইখানে 30টা এই মৌলের ইলেকট্রন বিন্যাস করা সম্ভব। তাহলে এইভাবে আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। তবে ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটাও আমাদেরকে জানতে হবে। আশা করি পরের ভিডিওতে আমি এই জিনিসটা ক্লিয়ার করব এবং ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আরেকটা ভিডিও দেব, যেটা জানলে মোটামুটি সব মৌলের ইলেকট্রন বিন্যাসই সহজেই করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।